আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মসুর ডালের বড়ার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি মসুর ডালের বড়ার রেসিপি। মসুর ডালের বড়ার রেসিপি বানানোর জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম মসুর ডাল, ওভারনাইট ভিজিয়ে রেখেছি। দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দুটো রসুনের কোয়া। আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কিমা করে রেখেছিলাম, একটা মাঝারি সাইজের পেঁয়াজ। দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমাকে এটাকে ফেটাতে হবে, ভালো করে ফেটাতে হবে। আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার বড়া ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়া তেলে দিয়ে দিচ্ছি একে একে। এক পাশটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাদবাকি বড়াগুলো ভেজে নেব। বড়া ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো গোটা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আলু। আলুটা চৌকো করে কাটা আছে। আমি আলু দিয়ে মসুর ডালের বড়ার রেসিপি বানাচ্ছি। দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে এবার ভাজতে হবে একটু আলুটাকে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই আমি বাদবাকি পরবর্তী মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, একটু কুক করতে হবে। দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল। একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ। প্রথমে আমি আলু ভাজার সময় হলুদ ব্যবহার করেছিলাম, কিন্তু সামান্য পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার আর ধনে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি নুন। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে হবে। আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। মশলাটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাটা কষে গেছে। এবার দিয়ে দিব জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু বড়াগুলো দেওয়ার পর বড়াগুলো জলটা অনেকটাই টেনে নেবে, মানে গ্রেভিটা অনেকটাই টেনে নেবে। গ্রেভিটা ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মসুর ডালের বড়া। জলের পরিমাণটা বেশি দেবেন, নাহলে বড়াগুলো টেনে নেবে। প্রথমে অল্প নুন দিয়েছিলাম, আবারও একটু নুন দিয়ে দিলাম। রান্নাটা অলমোস্ট হয়েই এসছে, গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আলু দিয়ে মসুর ডালের বড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।